তবে এবার রিভার্স চোখে দেখার মতো যেটা চাইছিলেন সেটা হয়েছে। সেমিফাইনাল ম্যাচে প্রথম ওভার বাউন্ডারি। ইতিমধ্যে আজকের এই ক্রিকেট উৎসবে আমাদের মঞ্চকে আলোকিত করছেন হলদিয়া থানার আইসি সাহেব সম্মানীয় রবীন্দ্রনাথ রায়, তিনি উপস্থিত রয়েছেন এবং সাথে রয়েছেন এসআই স্যার সাইফুল ইসলাম, তিনি উপস্থিত রয়েছেন। শরীফুল ইসলাম স্যার তিনিও আমাদের সাথে রয়েছেন। আমরা আমাদের উৎসব কমিটি আইকেয়ার পরিবারের পক্ষ থেকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। প্রথম ওভার 4 বল 7 রান। মাসুমের ব্যাট থেকে 6টি রান 3 বল থেকে, লিটনের 1 বল থেকে 1টি রান, মনিশ ইলেভেন ঝাড়গ্রামের 7। প্রথম ওভার চলছে, প্রথম 2টি বলে 7 রান এসেছিল। একই জায়গা দিয়ে চেষ্টা ছিল বড় শটের জন্য, পিলার রাখা হয়েছিল। এবং মাসুম বুঝতেই পারেনি ওই জায়গাটায় ফিল্ডার নিয়ে আসা হয়েছে, আবারও ওভার বাউন্ডারি মারতে গেলেন, একই জায়গা দিয়ে ধরা পড়লেন, তাকে ফিরতে হলো, 6 রান করে তিনি ফিরলেন। ইতিমধ্যে দর্শকের জন্য ঘোষণা, সেমিফাইনাল এবং ফাইনালের জন্য মাঠের বাইরে ক্যাচ দলেই 500 টাকার পুরস্কার পাবেন আইকেয়ার পরিবারের পক্ষ থেকে। এবং পাশাপাশি এটাও মনে রাখতে হবে, আমাদের যে ব্যারিকেড রয়েছে, হাত বাড়ালেই, ব্যারিকেডের ভেতরে হাত বাড়ালেই কিন্তু আপনাকে বা আপনাদেরকে পানিশমেন্ট হিসাবে 5,000 টাকা দিতে হবে, এটা মনে রাখবেন। কারণ এর আগে একটা ঘটনা ঘটেছে, আমরা চাই না সেই ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়। 5 বল 7 রান 1 উইকেট। সরোজের উইকেট পাওয়া হলো শেষ বল। দৌলত, তবে দৌলত এসে স্লাগ সুইপ থেকে ওভার বাউন্ডারি চলে এলো, শেষ বলে ওভার বাউন্ডারি। দ্বিতীয় সেমিফাইনালে যেন ঘটনার ঘন ঘটা, দুটো ওভার বাউন্ডারি, একটি উইকেট, একটি সিঙ্গেল, সব মিলে প্রথম ওভারের শেষে মনিশ ইলেভেনে ঝাড়গ্রামের রান সংখ্যা 13, 1 উইকেটের বিনিময়ে। দ্বিতীয় ওভার শুরু হবে, আর শুরুতে আমি ওয়েলকাম জানাবো সুরজিৎকে। লিটন, হাওয়াই বল, মিস টাইমিং, মনিশ রাঠি। গত ম্যাচ যেখান থেকে শেষ করেছিলেন এই ম্যাচে যেন সেটাই পুনরাবৃত্তি করলেন, সেখান থেকেই শুরু করেছেন। লিটল মাস্টার ফিরবে ডাগ আউটে।
প্রথম বল থেকে একটা হাফ চান্স তৈরি হয়েছিল লিটন বারুয়ের, তবে সে যাত্রায় বিপদমুক্ত হয়েছিলেন। এক্ষেত্রে তাকে ফিরতে হবে কটন বোল্ট মনীষ রাঠি। গত ম্যাচে 5-5টা উইকেট, একটা আলাদা অক্সিজেন দিয়ে যাবে। লো স্কোরিং ম্যাচ ছিল। নতুন ব্যাটার মুকেশ চৌধুরী। তোমাকে যেতে বলছে ওর নাকি ভালো লাগছে নি, ও নিচে দাঁড়িয়ে হ্যাঁ রবিদা ধরে ডাকছে আমাকেই যেতে দাঁড়া আমি যাচ্ছি না না বসে চন্দ্রদা এই মুহূর্তে আমরা মূল মঞ্চে আমাদের সম্মানীয় অতিথিবর্গ তিনারা মূল মঞ্চে রয়েছেন। সম্মানীয় রবীন্দ্রনাথ রয় তিনি রয়েছেন এবং সেই সঙ্গে শরীফুল স্যারও রয়েছেন। আমরা সরাসরি বরণ পর্বে যাব, আর আমরা প্রথমে বরণ করে নিচ্ছি আমাদের সম্মানীয় ব্যক্তিত্ববর্গ ওনারা রয়েছেন। তবে আমরা রিপ্লেটা দেখে নিচ্ছি, তারপরে আমরা বরণ করছি।
ওভারটা শেষ হয়ে যাক, ওভারটা শেষ হোক না, তাহলে আবার মাইক্রোফোনে ওরা আওয়াজ নিয়ে বিতর্ক করবে। বল বল, ওভারটা শেষ হলে জীবনকে বলে দাও। থ্যাংক ইউ আমরা থ্যাংক ইউ রবিদা। এবার আমরা সরাসরি মূল মঞ্চে বরণের পর্ব। আমাদের সঙ্গে রয়েছেন আইসি স্যার রয়েছেন, এসআই স্যার রয়েছেন। প্রথমে আমরা আইসি স্যারকে বরণ করে নিচ্ছি, চিরঞ্জিপুর থানার সম্মানীয় রবীন্দ্রনাথ রয় মহোদয়, ওনাকে আমরা বরণ করে নিচ্ছি। আই কেয়ার প্রেজেন্ট হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির পক্ষ থেকে মূল মঞ্চে বরণের পর্ব চলছে। পুষ্পস্তবক। আমরা গর্বিত, আমরা আপ্লুত, শত ব্যস্ততার মধ্যেও স্যারেরা আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন। এরপরে আমরা উত্তরীয় পড়িয়ে দিচ্ছি স্যারকে, আইসি চিরঞ্জিপুর থানা, সেই সঙ্গে ব্যাচ এবং দুর্দান্ত একটা মেমেন্টো। স্মৃতির পাতায় সোনালী হরফে লেখা থাকবে এই মুহূর্তগুলো। আমরা গর্বিত, আমরা আপ্লুত। একটা দাও একটু। এবার আমরা পেয়েছি সম্মানীয় শরীফুল ইসলাম মহোদয়, তিনি রয়েছেন আমাদের সঙ্গে। এসআই স্যারকেও আমরা বরণ করে নিচ্ছি। আই কেয়ার প্রেজেন্ট হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির পক্ষ থেকে আমরা গর্বিত, আমরা আপ্লুত। শত ব্যস্ততার মধ্যেও যেভাবে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন এই মুহূর্তগুলোর জন্য আমরা সত্যিই অপেক্ষা করি। হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি, হলদিয়ার রূপকার যে মানুষটা হলদিয়ার পেছনে অনেক অবদান, আমাদের প্রত্যেকের প্রিয় মানুষ সম্মানীয় ডক্টর লক্ষণচন্দ্র শেঠ ডিলিট উপাধিতে তিনি ভূষিত। এই মুহূর্তে আমরা শরীফুল স্যারকে বরণ করে নিলাম। বরণের পর্ব আমরা শেষ করলাম। এবার আমরা সরাসরি আবার কমেন্ট্রি বক্সে জয়েন করব। ওভার টু রবিদা। ইতিমধ্যে তিনটি উইকেট মনিস 11 তারা খুইয়ে ফেলেছেন 18 রানের মধ্যে 2.2 ওভারে। দৌলত একদিকে দেব। তার প্রসারণ ঘটালেন নিজের বাহুর, আর এই বাহুর অর্থ ওয়াইডেড। যদিও এখনো এই ওভারে দুটো বল হয়েছে, দুটো বৈধ বল হয়েছে এবং এই বলটা ওয়াইডের সাথে সাথে রান বাড়বে 19-এ পৌঁছে গেছে মনিস 11 ঝাড়গ্রাম। রাই এন্টারপ্রাইজ ভার্সেস মনিস 11 সেকেন্ড সেমিফাইনাল ইন মেমোরি অফ লেট শ্রীমতী তমালিকা পন্ডা শেঠ। দুই 2.3 ওভার 20 রান, 3 উইকেটে 20। রান আসছে না। গতকালকে যে হাই স্কোরিং ম্যাচ ছিল, আজকের দ্বিতীয় দিনে ফাইনাল ডে, তবে হাই স্কোরিং ম্যাচ খুব একটা হাসেনি। একটি মাত্র বড় স্কোর হয়েছিল, তারপরে যতগুলো ম্যাচ হয়েছে সবগুলি ম্যাচ অতটা হাই স্কোরিং নয়। শিবম এই ওভারের শেষ বল, তৃতীয় ওভারের শেষ বল, মনসর আসেনি 20, 3 উইকেটে।
স্টেপ আউটের সুযোগ, এগিয়ে গিয়েছিলেন স্টেপ আউট করে, আমন্ত্রণ ছিল এগিয়ে গিয়ে খেলার, রেফার করা হয়েছে। যেভাবে স্ট্যাম্প আউট আমরা দেখলাম দ্রুত বল ধরে উইকেটে ছোঁয়ানো, এখান থেকে কি উইকেট আসবে, স্ট্যাম্প আউট হবে, আর সেটা জানার জন্য আমাদের ওয়েট করতে হবে, চোখ রাখতে হবে জায়েজ স্কিনে। তবে অনেকটা এগিয়ে গেছিলেন ব্যাটার, তিনি কি পৌঁছতে পেরেছেন নিজের জায়গায়, নিজের ঘরে? কি আসবে সংকেত? ডিসিশন পেন্ডিং। মনিস ইলেভেনের জন্য খবরটা মোটেই সুখের নয়, যেখান থেকে স্ট্যাম্প আউট হয়ে ফিরতে হলো দৌলত সিংকে। 3 ওভার 4 উইকেট 20 রানের মধ্যে খুইয়ে ফেলেছে মনিস ইলেভেন। মাঠে দর্শক অনেক বৃদ্ধি পেয়েছে, লাইভ স্ট্রিমে অনেক দর্শক। গুণাধর পণ্ডিত তিনি কমেন্ট করেছেন, দারুণ একটা খেলা আমরা এনজয় করব, গতকালকে ফার্স্ট সেমিফাইনাল যেভাবে এনজয় করেছি। দৌলতের প্রস্থান, এরপরেই ম্যাচ ফাইনাল, এরপরে সঙ্গে ফাইনাল হবে। এডিএম এডিএম নাকি রাজ মুকেশ মুকেশ চৌধুরী দেবপাল, দায়িত্ব বেড়ে গেছে দেবপালের। শুধু টিকে থাকা নয়, রানের গতি সেটা বৃদ্ধি করতেই হবে। রাজু মুখিয়া মুখ্য ভূমিকায়। প্রত্যেক বোলার আজকে রায় এন্টারপ্রাইজের গোটা টুর্নামেন্ট জুড়ে যেভাবে কাজ করে গেছেন, এই ম্যাচের পরেই সঙ্গে সঙ্গে ফাইনাল ম্যাচ শুরু হবে। 3.2 ওভার 21। ডিপ পয়েন্ট কানাই মাল, অতন্দ্র প্রহরীর মতো ফিল্ডিং, শুধু ভালো বোলিং নয়, আজকে ভালো ফিল্ডিংও আমরা দেখতে পাচ্ছি রাই এন্টারপ্রাইজের। 22 রান। আজকের দিনে 5 ম্যান 5 উইকেট মনিস রাঠির, তিনি ফিল্ডিং করবার ফাঁকে রান চলে এলো 23-এ 4 উইকেট। 4টি বল হয়েছে আর 3টে রান এই ওভারে। মঞ্চিও কমবক্স জায়ান্ট স্কিন, যে ছবি আজকে স্ক্রিনে আপনারা দেখছেন, রানের গতি যেটা হওয়া অন্তত উচিত ছিল মনিস ইলেভেন ঝাড়গ্রামের, সেটা হয়নি, কারণ বোলাররা একেবারে চেপে বসেছে। বোলাররা 4টি উইকেট নেওয়ার পরে গতি সেটা একেবারে রোধ হয়েছে, গতিটা শ্লথ হয়েছে শেষ 2টি বল এই ওভারের।
চেষ্টা ছিল রিভার্স খেলার, বড় শট আসেনি, ছটপট করছে ব্যাটারটা মুকেশ, দি ফাল। গত ওভারেও একটিও বড় শট আসেনি, বাউন্ডারি ওভার বাউন্ডারি হয়নি, এই ওভারেও এখনো পর্যন্ত বাউন্ডারি ওভার বাউন্ডারি হয়নি। 25, চতুর্থ ওভারের শেষ বল। সাথে সাথে প্রান্ত বদল, একবার ওভার শেষ, অর্থাৎ চতুর্থ ওভারে খেলা শেষ হলো। চতুর্থ ওভারের শেষে ঝাড়গ্রাম মনিস 11 তাদের সংগৃহীত হলো 26 উইকেটের বিনিময়ে 6.50 প্রত্যেক ওভারে রান এসছে। দর্শক বেড়েছে, আমরা ইউটিউবেও দেখতে পাচ্ছি। হাসিবুল সাহা, গুণাধর পণ্ডিত, দীপক চুয়ালি, সুবেন প্রামাণিক। নতুন ওভার শুরু হবে, সুরজিৎকে আমন্ত্রণ জানাবো। वेल स्टॉप यार, वेल स्टॉप। वो दीपपाल सोच रहे ये कैसे फील्डिंग कर दिया। সুরজিৎ, এটা শুধু প্রেজেন্স অফ মাইন্ড, সেভ আছে। सेब सेब। चले कप्तान कूल, कैप्टन कूल। ये देखिए दूध का दूध, पानी का पानी। याद आ जाएगा आपका नानी। आयुष रॉकर्स, कैमरा पर्सन, जगह बनाने की कोशिश, हवा में गेंद और सीधा भेज देंगे मैदान के बाहर। डीप बॉल, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আরো একবার অতীতকে সাথে নিয়ে গর্বের 2, এবার দ্বিতীয়বারে ব্লকবাস্টার। সবকিছুকে পেছনে ফেলে নতুনত্বের আঙ্গিকে অভিনবত্বের ছোঁয়ায় এবার 2 পা হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি দ্বিতীয় সেমিফাইনাল। হাওয়ায় ক্লিয়ার করে যাবে, শেষ মুহূর্তে দীপপালের ব্যাট কথা বলছে। প্রিন্স অফ হালি শহর আন্ডার প্রেসার, তার ব্যাটটাকে কথা বলাতেই হবে। যখন দেওয়ালে পিঠ ঠেকে গেছে, দীপপাল তার ব্যাটকে কথা বলাচ্ছেন। এখান থেকে আমরা দর্শক গ্যালারিতে যাব, যেখানে রবিদা আমাদের সঙ্গে জুড়বেন একটু বাদে। সরোজ প্রামাণিক ডিপে একটা রান, 41 এই ওভার থেকে 9 করে 15টা রান এসছে। গিয়ার কি বদল হচ্ছে? শুরু থেকে যদি আপনি চোখ রাখেন, যখন হাওড়া এবং পাঁশকুড়া এক্সপ্রেস শুরুর দিকে যখন গতি নিতে শুরু করে, প্রথম 2-3টে স্টপেজ একটু ধীর গতিতে যায়, রাজরাম তোলা টিকিয়াপাড়া একটু ধীরে যায়, তবে তারপরে গতিটা একটু বেশি নিয়ে নেয়। ডট বল, মুকেশ চৌধুরী বিট করছেন। কমেন্ট্রি বক্স, এখান থেকে আমরা সরাসরি প্রত্যেকটা মুহূর্তে রবিদা আমাদের সঙ্গে জুড়ছে দর্শক গ্যালারিতে। তবে এই ওভারের শেষ ডেলিভারি, পঞ্চম ওভার, খেলা চলমান। শিবম গৌতম, আবেদন সঞ্জুর আবেদনে কর্ণপাত করেননি আখতার খান। পঞ্চম ওভারের খেলা শেষ, 5 ওভার থেকে 41, 8.2, 4 উইকেট এবং সরাসরি রবিদার কাছে। এই মুহূর্তে আমরা গ্যালারিতে চলে এসেছি, ঠিক কম বক্সের পাশেই দাঁড়িয়ে রয়েছেন
এক মহিলা। নারীর শক্তি শুধু সংসারে নয়, নারী হচ্ছে আমাদের দেশেরও শক্তি। নারী শক্তি দেখেছি আমরা সব সময় অশুভ শক্তিকে ধ্বংস করতে, আর শুভ শক্তি সংস্থাপনে নারী শক্তি সবসময় এগিয়ে এসছে। আমরা দেখতে পাচ্ছি এক দিদি ভাইকে মাথায় জল করছে স্মৃতিতে সিঁদুর, আর কোলে সন্তান, খুব এনজয় করছে। দিদিভাই একটু নাম বলবেন আপনার? আমার নাম সুস্মিতা বাগ। আমার হাজবেন্ড ও মানে বেসিক্যালি ক্রিকেট খেলার সঙ্গে খুবভাবে যুক্ত, এবং ওর জন্যই আমি এবং আমার মেয়ে এসেছি। ও মাত্র 1 বছর 3 মাস, এবং মানে বাবার খেলা খুব এনজয় করে, যেটুকু বোঝে সেটাই। এবং আমাদের হলদিয়াতে আই কেয়ারের এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট, এটা সিজন 2 মেবি, আমি যদি ভুল না হয়ে থাকি। তো খুব ভালো লাগছে খেলা, এবং এখানে এত ভালো ভালো প্লেয়াররা যারা এসছেন, ওনাদের খেলা এখানকার স্থানীয় মানুষরা দেখছেন, এবং আমি চাইবো ভবিষ্যতে এই খেলা আরও বহু মানে বাইরের অনেক মানুষের কাছেও পৌঁছে যাক। মানে একসময় হলদিয়ায় তো ক্রিকেটটা প্রায় লুপ্ত হয়ে গেছিল। হ্যাঁ। আমরা অনেক আগে দেখতাম, 1 দশক আগে যদি দেখি প্রচুর হলদিয়ায় টুর্নামেন্ট হতো, কিন্তু তারপরে আবার নতুন করে আইকেআর তারা আবার ফিরিয়ে এনেছে ক্রিকেটকে। এটা কেমন লাগছে? হ্যাঁ, খুবই ভালো লাগছে, এবং এর জন্য আমি বিশেষ ধন্যবাদ জানাই আইকেয়ার এবং তার সমস্ত পরিবার, এবং এর সঙ্গে যুক্ত সমস্ত মেম্বার যারা রয়েছেন, যারা অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা এত সুন্দর একটা প্রোগ্রাম দেখতে পাচ্ছি। খুবই ভালো লাগছে। এই ম্যাচে কি ভাবছেন? দুটো বড় দল, মনিশ 11, রাই এন্টারপ্রাইজ। আমার মানে আমি যতটা বুঝছি, এখানে সরোজ প্রামাণিকদার যে টিমটি রয়েছে, এটা জেতার সম্ভাবনা বেশি। তবে সকলের জন্যই আমার শুভকামনা থাকবে। থ্যাংক ইউ দিদি ভাই, ভালো Okay. থাকুন এইভাবে আমাদের সাথে। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখান থেকে ফিরছি আমরা সুরজিতের কাছে কামবক্স। থ্যাংক ইউ রবিদা। শেষ মুহূর্তে যেন মুকেশ চৌধুরী এবং দীপ পাল মরাগাঙে জোয়ার আনার চিন্তা ভাবনা নিয়ে জ্বলে উঠছে। রাজু মুখিয়া, গত মরশুম পর্যন্ত জীবন আমরা বলতাম মুখিয়া হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, তবে এই মরশুমে একটু আলাদা হচ্ছে। রাজু মুখিয়া কোথাও না কোথাও চেষ্টা করছেন নিজেকে ব্যাক করানোর, ব্যাক তোমাকে করাতেই হবে। রাজু মুখিয়া, প্লিজ আম্পায়ারের সাথে কোনো রকম আর্গুমেন্ট নয়, ম্যাচ কন্টিনিউ করবেন প্লিজ। সরোজ প্রামাণিক, গতকাল ফাইনালিস্ট দল জগৎ সরকার ব্রিগেড, রাজ 11, তমলুক। বল, রাজু মুখিয়ার কথা বলছিলাম। মুখিয়া হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, তবে সেটা কোথাও যেন কর্ণগোচরে পৌঁছে গেছে। মুখিয়া হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। তবে অপরদিকে দীপপালের কথা আপনাকে বলতে হবে। ক্যাপ্টেন কুল এমন একটা ছেলে, সদা তার মুখে হাসি, ক্রিকেটকে যেন নিংড়ে নিয়েছেন। এটা কি বাউন্ডারি আসবে নাকি? একেবারে তাই, গতিতে পরাস্ত করবে ফিল্ডসম্যানকে, এবং বল মাঠের বাইরে যাবে। আন্ডার প্রেসার বাউন্ডারি মুকেশ চৌধুরী। প্রথম 4 ওভার থেকে 26, তবে তারপরে দুটো ওভার, এখনো পর্যন্ত 1.5 ওভার 26, এটা 80+ হলে ফাইট হবে, এটা আমরা বলতেই পারি। রশিদ, হাওয়ায় কোন রকম মিস্টেক করবেন না। লা 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 লা, তবে কোথাও যেন পিছু ছাড়ছিল না। আমরা বাইরে থেকে এটাই বলছিলাম যে বিগত কয়েকটা দিন লালার এগেনস্টে গেছে। যখনই ক্যাচ, লালা একটা চিন্তার মধ্যে যায়, তবে এই ক্যাচটা লালাকে আত্মবিশ্বাস দিয়ে যাবে। ষষ্ঠ ওভারে খেলা শেষ, 6 ওভার থেকে 52, শেষ 12 বল। কোথায় গিয়ে দাঁড়াবে এই রানটা? রবিদা, কি মনে হচ্ছে কোন জায়গায় গিয়ে দাঁড়াতে পারে এই রানটা? রানের গতি প্রকৃতি যেটা বলে যে লাস্ট 2 ওভারটা এখানে তোমাকে আক্রমণ করতে হবে, কারণ এখনো 5 উইকেট হাতে রয়েছে। এখান থেকে লাস্ট 2 ওভারে কমপক্ষে 15 থেকে 25, মানে 15 থেকে 20 বা তার বেশি যদি রান হয়, তাহলে একটা ফাইটেবল রান হবে বা লড়াই করতে পারবে তোমার
দলেও বেশ ভালো বোলার রয়েছে, তুমি তাদেরকে অন্তত বেশি করে তাতাতে পারবে এবং এখান থেকে উচিত বাকি 2 ওভারে অন্তত একটা ভালো রান করা, একটা ভালো টোটাল করা। মানি স্টার্টি এখান থেকে বড় শটে যাওয়ার চেষ্টা, মিস ফিল্ডিং কি একেবারে সঞ্জু কানোজিয়াকে বিট করে এই রানগুলো দ্বিতীয় ইনিংসে তোমাকে অনেকটা প্রেসার দিয়ে যাবে। তবে কোথাও কি শারীরিক পরিভাষা একটু অন্য বার্তা দিচ্ছে সঞ্জু কানোজিয়া, তার থেকে এই ধরনের মিসগুলো আমরা কখনো দেখি না। এটা ক্রিকেটেরই অঙ্গ, হয়তো এই ম্যাচটা হয়েছে শুধরে নিতে চাইবে। আলাদা কিছু ওয়ান ব্রিংস টু দীপ পাল। যখন সবাই ভাবছে ম্যাচ ওয়ান সাইডেড হবে, দীপ পাল বলছে একা রয়েছি, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এই নীতি নিয়ে এগোচ্ছে দীপ পাল। दीप पाल बोलছে मैं हूं ना, मैं अकेला अकेला काफी हूं। আরো একবার হোয়াট ওয়াজ দ্যাট, হোয়াট ওয়াজ দ্যাট, এটা কামব্যাক। আমরা এই কামব্যাকের কথা বলছিলাম, 65 এ পৌঁছে গেছে, 80 এর কাছাকাছি স্কোর, মানে অনেকটা কষ্টসাধ্য হবে এই উইকেটে। প্রথম 4 ওভার থেকে 26, তারপরে কিভাবে ম্যাচের গতি প্রকৃতি বদলে যাচ্ছে। খোকন হালদার সম্ভবত পরিবর্তিত উইকেট কিপার হিসেবে তাকে আমরা দেখছি। সঞ্জু একটু চাপ, একটু প্রেসার। ড্রাইভ করেছেন, ইতিমধ্যে আমাদের সঙ্গে জয়েন করছেন প্রিন্স অফ আইস রকার্স দেবাদি দেব সায়ন দেব। সচিন yes no yes no, 66 66। হোয়াইট বল, হোয়াইট বল, রিভিউ চেয়েছেন, ফিল্ডিং সাইড রিভিউ। মূল মঞ্চ আলোকিত করছেন আমাদের প্রত্যেকের প্রিয় জয়দা সুদীপ্তন শেঠ, সঙ্গে রয়েছেন সম্মানীয় প্রণব দাস মহোদয়। আই কেয়ার প্রেজেন্ট হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি। অতীতের সব স্মৃতিকে ভুলে গিয়ে নতুনত্বের ছোঁয়ায়, অভিনবত্বের আঙ্গিকে এবার দুয়ে পা হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি। কনফার্মেশন চলে এলো, ইটস আ ফেয়ার ডেলিভারি।
তবে খোকন হালদার কি করলেন, ওভারথ্রো, সেখান থেকে একটার জায়গায় দুটো রান কি অ্যাকাউন্টে অ্যাড হবে? এই ছোট্ট ছোট্ট ভুলভ্রান্তিগুলো তোমাকে চাপে রাখবে। চিত্র, ফুটেজ, আমরা কেন বারবার বলছিলাম এমন চিত্র আর কোথায়? হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিরে যেতে হবে, ফিরে যেতে হবে। কনফার্মেশন চলে এসছে, OUT। রান সংখ্যা সর্বসাকুল্যে 66। 66। এইটা দু রান নিতে যাওয়া আগে আগে দেখি কি বললাম বললাম ওয়েট ওয়েট ওয়েট, একটু হোল্ড করবেন বিমল স্যার, একটু হোল্ড করবেন, একটু হোল্ড করবেন। ওকে, ডান। স্কোরবোর্ড 67, 67। শেষ ওভার, অঙ্কুশ, দ্য ম্যান ফ্রম হরিয়ানা। ওকে স্যার, ডান। আমাদের সঙ্গে উপস্থিত হচ্ছেন আমাদের প্রত্যেকের প্রিয় মানুষ, সেই সঙ্গে ক্রীড়াক্ষেত্রে একটা আলাদা পরিচিতি রয়েছে আমাদের প্রত্যেকের প্রিয় আজগর আলী, পল্টুদা। শেষ ওভার, অঙ্কুশ, 67 স্কোরবোর্ডে। সপ্তম ওভারের খেলা শেষ, শেষ ওভার, শেষ 6টা বল, आखिरी 6 गेंद। अंकुश, द मैन फ्रॉम हरियाणा, सामने बंगाल का ये बेताज बादशाह दीप पॉल। अक्रॉस द लाइन, डीप स्क्वायर लेग की दिशा में, पीछे फील्डर, नीचे फील्डर, सिंगल बटोरा जाएगा। 8 ओवर का मुकाबला आप देख रहे हैं घर बैठे आयुष रॉकर्स के जरिए, लाइव एंड एक्सक्लूसिव हल्दिया चैंपियंस ट्रॉफी। पिछला दिन बहुत सारे लोग हमारे साथ जुड़े थे अमित स्टूडियो लाइव और आयुष रॉकर्स के जरिए। आज फिर एक बार दूसरे दिन में अमित स्टूडियो लाइव और साथ में आयुष रॉकर्स। आयुष रॉकर्स इज बैक। मनीष 11 झारग्राम और दूसरी तरफ राय एंटरप्राइज हल्दिया। और सब सोच रहे हैं आयुष रॉकर कहां चले गए थे, एक दिन के लिए कहां चले गए थे, गुम हो गए थे। सब ढूंढ रहे थे कि आयुष रॉकर्स कहां गए। फिर जेड सिक्योरिटी को बुलाया गया, सायोन ने बुलाया जेड सिक्योरिटी को, और फिर जेड सिक्योरिटी वो ढूंढ के लाए हैं आयुष रॉकर्स को 24 घंटा के बाद। चले ड्रिंक्स ब्रेक। 19 गेंद में 28 बनाकर नाबाद दीप। हिमांशु जिंदाल 1 बॉल 1 बनाकर नाबाद, आखिरी 4 बॉल, 69 स्कोरबोर्ड में। जब हम चर्चा कर रहे थे कि चर्चा के विषय यही था, अच्छा बॉल बॉल प्लीज बॉल, चर्चा का विषय यही था हुक करने की कोशिश, हुक करने की कोशिश, कमाल की डिलीवरी।
बॉल अंकुश, वो रनों में अंकुश लगाने में माहिर है। हरियाणा का लड़का बंगाल में लगा रहे तड़का। মূল মঞ্চে অতিথির আসন অলঙ্কিত করছেন আমাদের সম্মানীয় ব্যক্তিত্ববর্গ। সম্মানীয় প্রণব দাস মহোদয় রয়েছেন মূল মঞ্চে, জয়দা রয়েছে মূল মঞ্চে। গর্বের মুহূর্ত, আবেগের মুহূর্ত, ঐতিহ্যের মুহূর্ত। চ্যাম্পিয়ন দলের জন্য 2 লক্ষ টাকার সঙ্গে হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি। রানার্স আপ দলের জন্য 1.5 লক্ষ টাকার সঙ্গে রানার্স আপ ট্রফি। তবে যে বাঁধনটা আলগা করেছিল মাঝের দুটো ওভার, সেই বাঁধনটা আবারও টাইট করছে টিম রাই এন্টারপ্রাইজ। আমরা আশা রাখবো এই চোট গুরুতর নয়। দীপপাল, अंकुश, लास्ट बॉल ऑफ द इनिंग्स, सामने दीप, बॉल रॉकेट मिसाइल, डॉट बॉल के साथ ओवर की समाप्ति होगा और जीतने के लिए यहां से टीम राय एंटरप्राइज हल्दिया को बनाना होगा निर्धारित 8 ओवर में 48 गेंद में 70 बनाना होगा। अंकुश का वो आखिरी ओवर मैच में फिर एक बार कमबैक दिलाए है टीम राय एंटरप्राइज को। और यहां से हम सीधा जाएंगे हमारे सबका प्यारा रविदा के पास, लेकिन उससे पहले थीम सॉन्ग हल्दिया चैंपियंस ट्रॉफी बजाओ। हर धड़कन में तेरा ही नाम सही, आज खेल में अपना जलवा देखेगी, कल दुनिया बस तेरा नाम कहेगी। सो लक्ष्य है, उसका पाना है, अंत तक लड़ते जाना है, जितने आए आज के जाएंगे, हल्दिया चैंपियंस ट्रॉफी में नाम लिखवाएंगे। প্রত্যেকে আবারও আমরা স্বাগত জানাই হলদিয়ার গর্বের, হলদিয়ার অহংকারের আইকেআর পরিবারের আয়োজনে আজকে অনুষ্ঠিত হচ্ছে ইন মেমোরি অফ লেট শ্রীমতী তমালিকা পণ্ডা শেঠের স্মৃতিতে হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি। জিততে হলে 70 রান করতে হবে রাই এন্টারপ্রাইজকে। গত মরশুমের যাদের স্বপ্ন পূরণ হয়নি, ফাইনালে গিয়েও তাদের স্বপ্ন ভঙ্গ হয়েছিল, তবে তবে সামনে এখন লক্ষ্য এই ম্যাচ জিতে ফাইনালে যাওয়া। দুটো দলের ফোকাস ফাইনালে খেলার জন্য, ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। তবে এখন ফোকাস এখান থেকে যেন তেন প্রকারেণ জিততেই হবে। ক্রিকেট আজকে দুহাত ভরে আমাদের প্রত্যেককে আনন্দ দিয়ে গেল গতকাল এবং আজকে। ক্রিকেট থেকে অনেক কিছু পেলেন দর্শকরা, আনন্দ ভাগ করলেন, শেয়ার করলেন। বহু প্রিয় খেলোয়াড়দের চোখের সামনে আজকে তাদের দেখলেন, তাদের ক্রিকেট শৈলী,
সেটাও তারা চাক্ষুষ করলেন। ক্রিকেট যেভাবে আমাদের আনন্দ দান করলো, সেটা হলদিয়াবাসীর কাছে একটা গর্বের। দ্বিতীয় ইনিংসে ফিরব, তবে এত কিছুর পেছনে যে মানুষটির কথা একবার নয় বারবার উচ্চারিত করতে ইচ্ছে হয়। হলদিয়ার শিল্প নগরীর যিনি শিল্পী মানুষ, ডক্টর লক্ষণচন্দ্র শেঠ, চেয়ারম্যান অফ আইকেয়ার, যার পৌরোহিত্যে হলদিয়ার বুকে হারিয়ে যাওয়া ক্রিকেটকে আবার নতুন করে এনে দিয়েছেন, হলদিয়াবাসীর জন্য আবার নতুন করে প্রাণ ফিরিয়ে দিয়েছেন। হলদিয়াবাসীর প্রাণ ভোমরা, হলদিয়াবাসীর অন্তরের মানুষ, হলদিয়ার নবরূপকার ডক্টর লক্ষণচন্দ্র শেঠ। ধন্যবাদ জানাই। প্রতিটা মুহূর্ত যেভাবে মানুষের সেবা করেছেন, প্রতিটা সময় নিজেকে নিয়োজিত রেখেছেন মানুষের সেবার জন্য, যার কথা প্রতিটা মানুষ এখনো ভুলে যায়নি। হলদিয়ার গর্ব, হলদিয়ার প্রিয় মানুষ ডক্টর লক্ষণচন্দ্র শেঠ দীর্ঘদিন মানুষের সেবা করে গেছেন। উন্নয়নের স্বপ্ন ছিল যার চোখে, হলদিয়ার শিল্পাঞ্চলের অগ্রগতি ছিল যার স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়িত করেছে। মানুষের পাশে থাকা, সমাজের জন্য কাজ করা, মানুষের জন্য কাজ করা, এই আদর্শই এখনো বহু মানুষের প্রেরণা। হলদিয়ার উন্নয়নের পথে যার অবদান বহুদিন মনে রাখবে হলদিয়ার মানুষ, পূর্ব মেদিনীপুরের মানুষ। মানুষের সেবায় নিবেদিত এমন একটি নাম ডক্টর লক্ষণচন্দ্র শেঠ, ডিরেক্ট চেয়ারম্যান অফ আইকেয়ার। তিনি মঞ্চে রয়েছেন আমাদের জয়দা, সুদীপ্তন শেঠ, যার নেতৃত্বে, যার পৌরোহিত্যেও আমরা পেয়েছি এবারের এই উৎসব। আর আমরা মঞ্চে আজকেও পেয়েছি বহু পরিবারের মেম্বারদের, যাদের আমরা কুর্নিশ জানাই, যাদের আগমনে আমাদের প্রিয় আমাদের মঞ্চ আলোকিত হচ্ছে আজকের এই ক্রীড়াঙ্গন, আলোকিত হচ্ছে আজকের এই ক্রিকেট উৎসব। দেখতে দেখতে আমরা ফাইনাল ডেট, সেমিফাইনালের দ্বিতীয় ইনিংসে আমরা পৌঁছে গেলাম। জিততে হলে 70 রান করতে হবে রায় এন্টারপ্রাইজকে। আমরা চোখ রাখবো প্রথম ইনিংসের কিভাবে বোলিং ব্যাটিং হয়েছিল। তার আগে আবারও জানিয়ে রাখি, এই ম্যাচের পরে আমাদের যে ফাইনাল ম্যাচ, সেমিফাইনাল শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আমরা শুরু করব। সেমিফাইনাল শেষ হবে, তারপরে আমরা ফাইনালের প্রস্তুতি শুরু করব। কারণ ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে বার্তা এসছে খুব দ্রুত দ্বিতীয় দিনে খেলাগুলো কমপ্লিট করতে হবে। ফাগুনের হাওয়ায় দুলছে মন, আকাশে বাতাসে বসন্তের জয়গান, আকাশে বাতাসে আজও হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির জয়গান। কদিন আগেই দোল পূর্ণিমা, হোলি, রং শুধু আনন্দ ধারা দিয়ে গেছে আমাদের। দোল পূর্ণিমার দিনে আমরা প্রত্যেকে উৎসবে মেতেছিলাম, আজকে ক্রিকেট উৎসবে আমরা প্রত্যেকে মেতে রয়েছে। রাধা কৃষ্ণের সেই প্রেমের সং দোলের দিনে যেভাবে রং মেখেছি আমরা, নিজেদের রাঙিয়ে দিয়েছি, বড়দের কাছে আশীর্বাদ নিয়েছি, ছোটদের শুভেচ্ছা জানিয়েছি। বসন্তের উৎসবের নবজাগরণে, বসন্ত মানেই তো একটা নতুন জীবন, বসন্ত মানেই গাছে গাছে নতুন পাতা গজানো, আর বসন্ত আমাদের দেয় একটা নতুন জীবন। বসন্ত উৎসব, প্রকৃতি, আনন্দ, সেই প্রকৃতি এবং আনন্দকে স্বাগত জানানোই তো বসন্ত উৎসব। আর এই বসন্তের পূর্ণক্ষণে, পূর্ণ লগ্নে ক্রিকেটেরই যেন বসন্ত নেমে এসছে আজকের ক্রিকেটেরই এই হিট কলেজ গ্রাউন্ডে। ক্রিকেট দুদিন ধরে আমাদের অনেক কিছু দিয়েছে, অনেক কিছু শিখিয়েছে। মরশুম আসে, মরশুম চলে যায়, এবারে স্মৃতিতে থেকে গেল দুবার আমরা হ্যাটট্রিক দেখলাম। হ্যাটট্রিক করলেন ইব্রাহিম আলী শেখ, হ্যাটট্রিক করলেন রিতঙ্কর, এবং পাশাপাশি আমরা দেখলাম বহু খেলোয়াড়ের হাফ সেঞ্চুরি। স্মরণীয়
কিছু স্মৃতি নিয়ে আমরা ফিরবো। আগামী একটি বছর আলোচিত হবে সেই সকল স্মৃতি। দ্বিতীয় ইনিংসে খেলা শুরু হচ্ছে। প্রথম বলেই অঘটন। শিমুল পলাশ যখন বসন্তকে মাতিয়ে দিয়েছে, আর আজকে ক্রিকেট উৎসবকে মাতিয়ে দিচ্ছে সেমিফাইনালের দুটি দল। 69 রান, কোথাও যেন অন্তত 10 রান লড়াইয়ের জন্য কমে গেল। তবুও দিফাল নাছোড়বান্দা তিনি বার্তা দিয়েছিলেন শুরুতে আটকে দিতে হবে, শুরুতে উইকেট নিতে হবে। আর সেই পাওয়ার প্লের শুরুতে বোলারের পাওয়ার নিখিল নানো তিনি এনে দিলেন দলের জন্য উইকেট। কার উইকেট? খোকন হালদার, যার ব্যাট কথা বলেছে, যার ব্যাট এনে দিয়েছে বহু ট্রফি, যার ব্যাট দেখে বোলারদের রাতের ঘুম চলে গেছে। আর সেই খোকন হালদারকে ফিরতে হলো। প্রথম বলে উইকেট। স্টেপ আউট, নো ম্যানস ল্যান্ড, বল ডিপ কভারের বুক চিরে চলে গেল মাঠের বাইরে। ছটি রান, ডিপ কভারে কোনো ফিল্ডার নেই, যে গ্যাপ থেকে সরোজ পেয়ে গেল বাউন্ডারি। খেলার শুরুটা বলে দিচ্ছে লড়াইটা কোন জায়গায় পৌঁছে যাবে। বেস্ট ভার্সে বেস্টের লড়াই, সেরা ভার্সে সেরার লড়াই, আর সেটা হবে সেরা লড়াই। 3টি বল হয়েছে, প্রথম বলে উইকেট, তারপরে 4 রান ডট বল। রিভার্স সরোজের ব্যাট থেকে চলছে উঠলো ওভার বাউন্ডারি। চার বল 10 রান, 1 উইকেট রাহি এন্টারপ্রাইজের। বার্তা দিচ্ছেন দীপফাল নিখিলকে, বাকি দুটো বল তোমাকে থামাতে হবে। তবে পেরেছে নিখিল। আর পঞ্চম বলটি কিন্তু ডট। ওদের লড়াইটা চলবে সমানে সমানে, প্রতিটা মুহূর্তে রং বদলাবে। দলের দিন যেমন রঙে রঙে রাঙা হয়েছিল, আজকে এই ম্যাচেও রাঙা হবে। সুযোগ ছিল আউট করানোর, তবে হাতছাড়া হয়েছে। সুযোগ আসবে, সেই সুযোগকে কাজে লাগাতে হবে, সুযোগের সদ্ব্যবহার করতে হবে। আর দেখতে দেখতে সেমিফাইনালের দ্বিতীয় ইনিংসের প্রথম ওভার শেষ হলো। প্রথম ওভারে শেষে রাই এন্টারপ্রাইজ 1 উইকেট হারিয়ে 10 রান করে ফেললেন। জিততে হলে 42 বল থেকে করতে হবে 60। 42 বল 60 রান। খেলা চলছে জোর কদমে আর উত্তেজনা প্রতিটি মানুষের মনে মনে। হলদিয়ার মাঠ আজকে সেজে উঠেছে, হলদিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফি যেন সেরা ম্যাচ দিতে বদ্ধপরিকর। বল ঘুরছে, ব্যাট উঠছে,
হলদিয়ার এই মহারণে চ্যাম্পিয়ন কারা হবে, এখান থেকে ফাইনালে কারা যাবে। বড় পুরস্কার, বড় লড়াই, ক্রিকেট প্রেমীদের আরেকটি বড় উৎসব, জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামা। তবে চ্যাম্পিয়ন কারা হবে এখনো বলা মুশকিল। ক্ষুদিরাম নগরের হিট গ্রাউন্ড আজকে দর্শকদের মন কেড়ে নিয়েছে, ক্রিকেট প্রেমীদের গর্ব আর সম্মান। হলদিয়া চ্যাম্পিয়ন স্টাফে সচিন শর্মা, দিল্লি থেকে আসা সচিন। তো সচিন মানে একটা আলাদা আবেগ থাকে, সচিন মানেই আলাদা, দর্শকের মধ্যে একটা আলাদা আবেগ তৈরি হয়। তবে সচিন শর্মা দীর্ঘদিন বেঙ্গল ক্রিকেট খেলছেন, ভারতীয় টেনিস ক্রিকেট খেলেছেন, অভিজ্ঞতা আছে। প্রথম বলটি ডট করলেন, উইকেট। কট বিহাইন্ড ব্যাটে রেখে নারাজ, ফিরতে হবে সঞ্জু করজিয়াকে। ज़ोर नक्शा है उसको पाना है अंत तक लड़ते जाना है जितने উইকেট পড়বে, রান উঠবে, দর্শকদের মন জিতে নেবে হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি। 5 এবং 6 মার্চ প্রত্যেকে কাছে একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। চ্যাম্পিয়ন দলের জন্য 2 লাখ টাকার সঙ্গে ট্রফি, রানার্স দলের জন্য 1,50,000 টাকার সঙ্গে ট্রফি। উত্তেজনা একেবারে তঙ্গে, দুটো উইকেট 10 রানের মধ্যে খুইয়ে ফেলেছে রাই এন্টারপ্রাইজ। 40 বল দরকার জেতার জন্য 60 রান। সরোজের সাথে জুটি বাঁধার জন্য লালা এসছেন। সচিন আর এদিকে সংকেত নো বল। এই নো বলের গুরুত্ব কিন্তু অপরিসীম, আর নো বল মানেই আর সম্ভবত পিচের বাইরে পিচিং এর জন্য নো বল। তবে বোলিং দল খুশি হতে পারেনি, তারা এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছেন। তবে সেই সিদ্ধান্তের জন্য আমাদের ওয়েট করতে হবে। ফিল্ডিং দল তারা এই সিদ্ধান্তে খুশি হতে পারেনি, তারা চ্যালেঞ্জ জানিয়েছেন। হলদিয়ার গর্ব, হলদিয়ার মানুষের আদরের, আই কেয়ারের পরিচালনায় আপনারা দেখছেন হলদিয়া চ্যাম্পিয়ন ট্রফি। সিদ্ধান্ত কি আসবে, প্রত্যেকটি সিদ্ধান্ত আজকে যারা সুন্দরভাবে দিচ্ছেন, 4 ম্যাচ অফিসিয়াল যারা প্রত্যেকটি ম্যাচের পরিচালনা অত্যন্ত কঠিন হাতে করেছেন। নিরীক্ষণ করছেন শঙ্কর দাস, ক্রিকেট অ্যাসোসিয়েশন বেঙ্গলের আম্পায়ার। তবে এখান থেকে ফিল্ডিং দল তারা যে ডিআরএস নিয়েছিলেন সেটা সাকসেসফুল। তবে নো বল নয়, হোয়াইটের সংকেত এলো।
এখান থেকে উচ্চতাপ, তবে দূরত্ব দূরত্ব হয়েছে, ওভার বাউন্ডারি চলে এসছে। এক দশমিক তিন ওভার 17-2 কে রাই এন্টারপ্রাইজ। দর্শকরা আপনারা মোটেও হাত বাড়াবেন না, আপনারা দেখছেন খেলার মধ্যে কিভাবে লড়াই চলছে, সেই লড়াইটা আপনারা এনজয় করুন, কখনোই হাত বাড়াবেন না। ওভার মানে হ্যাটট্রিক করতে পারলে 1000, উইকেট হ্যাটট্রিকের জন্য 2000। খেলার উত্তেজনা চরমে পৌঁছে গেছে, কি হবে মাঠে বসেও দর্শকরা আজকে দারুণ ম্যাচ তারা এনজয় করছেন। লালা এখনো 6 রান করেছেন, সরোজ 10 রান। এই ওভারে এখনো 3টি বল হয়েছে, 7টি রান, একটি ওভার বাউন্ডারি, একটি ওয়াইড, একটি উইকেট। তবে যেটা করার দরকার ব্যাটারের সেটা করলেন, ওভার বাউন্ডারি। এক দশমিক 4 ওভার 23, রাই এন্টারপ্রাইজ 12 রানে অপরাজিত। লালা দুটি বল খেলেছে, দুটি বলেই যেভাবে আক্রমণ করলেন, জানেন অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। আক্রমণী সঠিক পথ, আক্রমণী ফাড়ে বোলারদের সমস্ত অস্ত্রকে ভোতা করতে, এবং শুরু থেকে সেই প্ল্যান পরিকল্পনা করেছেন। দুটো উইকেট পড়ে যাওয়ার পরেও লালা কিন্তু দমে যায়নি, যেভাবে পাওয়ারফুল ব্যাট করছে, দুটো বল থেকে দুটো ওভার বাউন্ডারি। 38 বল 47 রান। আমরা আম্পায়ার দিয়ে বলবো খেলাটা কন্টিনিউ করার জন্য, কারণ আস্তে আস্তে কুয়াশা বাড়ছে, আমরা চাইছি না যাতে কুয়াশার জন্য মাঝপথে খেলাটা বন্ধ হয়। প্লিজ আপনারা খুব দ্রুত এগিয়ে নিয়ে যান। দুই দলকেও বলবো আপনারাও কোঅপারেট করুন। দুটো ওভার বাউন্ডারি, ম্যাচের রং বদলেছে। 23-2 উইকেট রাই এন্টারপ্রাইজের। গত ওভার প্রথম ওভারে শুরুতে উইকেট এসেছিল, শুরুতে খোকর হালদারকে ফেরত পাঠানো হয়েছিল, কাট বিহাইন্ড হয়েছিলেন, তারপরে বাউন্ডারি, ওভার বাউন্ডারি। কিন্তু এই ওভারেও এখনো পর্যন্ত দুটো ওভার বাউন্ডারিতে আবার রং বদলে দিয়েছে। দ্বিতীয় ওভারে এখনো দুটি বল বাকি রয়েছে। আর সচিন সরে গেলেন ইনজুরির জন্য, তার জায়গায় নতুন বোলার সেন্টেনার। এবারের দুটি বলে খেলা বাকি, সেন্টেনার বল করবেন। আফসোস, কি করলেন, সুযোগ সেটা হাতছাড়া হলো। আসলে গুরুত্বপূর্ণ ম্যাচে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে অন্তত ভালো ফিল্ডিং করা। কনস্টান্সেনকে আজকে রাত্রে কুড়ে কুড়ে খাবে, যেভাবে মিস ফিল্ডিং এর জন্য হারতে হয়েছিল। কথায় বলে ক্যাচ মিস ব্যাস মিস, ক্রিকেটের একটি প্রবাদ বাক্য, সেটা বারবার প্রমাণ করেছে। ক্যাচের জন্য বহু ম্যাচ হারতে হয়েছে। 1.5 ওভার 23। শেষ বল থেকে প্রান্ত বদল।
খুব দ্রুত রান করে ফেললেন, দুটো রান, একটি রান দিয়ে শেষ হলো দ্বিতীয় ওভার। পাওয়ার প্লে শেষ হয়ে গেল। পাওয়ার প্লেতে শেষে 24 রাই এন্টারপ্রাইজের, 36 বল 46 রান। 36 বল 46 রান। মনিস 11 তারা কি পারবে আটকাতে? 46 রানের পথে যাওয়ার আগে তারা কি পারবে রাই এন্টারপ্রাইজকে আটকাতে? না, আজকে রাই এন্টারপ্রাইজ আবারও পৌঁছে যাবে ফাইনালে। তবে লড়াই যেটা দর্শকদের খুব ভালো লাগছে, দর্শকরা চাইছিলেন লড়াইটা হোক, সেটা হোক সমানে সমানে। ইতিমধ্যে সন্তু দে মোদক আমাদের সাথে রয়েছেন, রাজকুমার ধারা এবং রাজকুমার সামন্ত আমাদের সাথে রয়েছেন, পবিত্র মাইতি, রাহুল গঙ্গাপুত্র। জিন্দাল গত ম্যাচের হিরো, গত ম্যাচের মহানায়ক, তার উপরে দায়িত্ব। প্রথম বলে একটি রান এলো, 2 ওভারে রায় এন্টারপ্রাইজে 25, 35 বল 45। সাথে রয়েছেন আমাদের নিজাম খান, তিনিও এনজয় করছেন আজকের এই সেমিফাইনাল। ক্রিকেটের সব আনন্দ নিগড়ে নিচ্ছেন মাঠের বাইরে দর্শকরা। তবে যে আওয়াজ বলে দিচ্ছে বল কোথায় যাচ্ছে, সমর্থকদের চিৎকার, আর এই চিৎকারই বলে দিচ্ছে মাঠের বাইরে। এখান থেকে আবারও ওভার বাউন্ডারি। খেলার প্রতি পদে পদে ক্ষণে ক্ষণে রং বদলাচ্ছে। 2.3 ওভারে 37, একটা পার্টনারশিপ, একটা জুটি, এই জুটি খেলার জন্য রংটাকে বদলে দিচ্ছে। আমরা ওয়েলকাম করছি, স্বাগত জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন আমাদের প্রত্যেকের প্রিয় খেলা পাগল একটা মানুষ, হলদিয়ার মানচিত্রে এমন একজন মানুষ, সত্যি খেলাকে আরেকটা আলাদা আবেগ দিয়ে যিনি ভালোবাসা দেন, আমাদের প্রত্যেকের প্রিয় আজগর আলী পল্টুদা। আমরা মূল মঞ্চে ওয়েলকাম করছি, স্বাগত জানাচ্ছি পল্টুদাকে। এবং দুটো ওভার বাউন্ডারি পরে আবার দুটো ডট বল। তৃতীয় ওভারের আরো একটি বলে খেলা বাকি। 31 বল 33 রান। সিনাসি দাস কমেন্ট করছেন ম্যাচ দারুণ হবে। দৌড় একটি রানের জন্য ওভার শেষ হলো। আর এই ওভারের যেখান থেকে একটি রান এলো এবং 3 ওভারে খেলা শেষ। 3 ওভারে 38, 2 উইকেটে রাই এন্টারপ্রাইজ। চিন্ময় কুন্টি, রাজু খাটুয়া, সিনাশিস দাস, পবিত্র,
প্রত্যেকের জন্য রইল শুভেচ্ছা। আগামীকাল কমল কাপের ফাইনাল ডে দইসাইয়ের মাঠে অনুষ্ঠিত হবে আগামীকালকের ফাইনাল ডের খেলা। অনেকে কমেন্ট করছেন কাদের সাথে লড়াই হবে, তবে লড়াইটা হবে বেস্ট ভার্সেস বেস্টের লড়াই। বেস্ট ভার্সেস বেস্টের লড়াই দেখার জন্য প্রতিটি মানুষ তারা অপেক্ষা করে আছেন। কেউ মাঠে রয়েছেন, কেউ আবার ঘরে রয়েছেন। পথ চলতি মানুষ হাসপাতালে শুয়ে রাস্তায় যেতে যেতে তারাও খোঁজ খবর নিচ্ছেন আজকে হলদিয়া চ্যাম্পিয়ন ট্রফির খবর। তবে রাই এন্টারপ্রাইজ মনিশ ইলেভেনের লড়াইটা চলছে একেবারে বাঘের সিংহের। 3 ওভারে 38 উইকেটে 70 রানের লক্ষ্যমাত্রা। যতই রাত বাড়ুক ক্রিকেট যেন আজকে আনন্দ দিয়ে যাচ্ছে। সেন্টেনার এক্সট্রা কাভার প্রোটেকশন আছে, একটি বেশি রান হবে না। একটি বল বাড়ল এখান থেকে 3.1 ওভার 39 উইকেটে রাই এন্টারপ্রাইজ। রাহুল খান্দা মুম্বাই থেকে, চুমকি রায়। তবে এখনো বলা মুশকিল এই ম্যাচের ফলাফল, সেই সময় আসেনি। রং বদল হতে বেশি সময় লাগে না। ক্রিকেটারদের জীবন যেমন খুব দ্রুত বদলে যায়, একটা ভালো ইনিংস খেললে, একটা ভালো বোলিং করলেই ক্রিকেটারদের জীবন কিন্তু বদলে যায়। ম্যাচের রঙও বদলে যায়, একটা ভালো জুটি, একটা ওভার আধ ওভার অনেক কিছু বদলে যায়। আক্রম রাজা, চুমকি রায়, জানা স্নেহাশিস দাস জানেন আগামীকালকে কমল কাপের ফাইনাল দাঁতনের নাইট ডে নাইট। প্রণব কুণ্ডু কমেন্ট করছেন দারুণ খেলা, আমরা এনজয় করছি মাঠে না গিয়েও। রিভার্স উচ্চতা দূরত্ব অনিন্দ সুন্দর একটি ওভার বাউন্ডারি চলে এলো। 45 রানে পৌঁছে গেল রাই এন্টারপ্রাইজ। उसको पाना है अंत तक लड़ते जाना है जितने প্রসেনজিৎ প্রতিহাট, অসিত মন্ডল। তবে ফাইনাল নয়, এটা সেমি ফাইনাল। তো অবশ্যই ফাইনালের আগে আরেকটা ফাইনাল চলছে, কার সাথে লড়াই হবে এখান থেকে। আর ওয়েট করছে জগৎ বাহিনী, রাজ ইলেভেন তামলুক ভার্সেস কাদের সাথে লড়াই হবে এই ম্যাচের পরে। 28 বলে 25 সেন্সিবল ক্রিকেট। বড় শট না হলে কি হবে, অন্তত স্ট্রাইকটা রোটেট করলেন, জানেন এটাও একটি রান দলের জন্য কিন্তু খুব প্রয়োজন। 46-এ পৌঁছে গেছে রাই এন্টারপ্রাইজ। 27 বল থেকে 24 রান। সেন্টেনার সমীকরণ সহজ, বড় শট যদি না আসে তাহলে একটা রান নিয়ে এগিয়ে যাও, কারণ সমীকরণ রাই এন্টারপ্রাইজের সামনে অনেকটা সহজ হয়ে গেছে। 26 বল থেকে 23। রাত পোয়ালি কমল কাপের ফাইনাল, রাত পোয়ালি দাঁতনের ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট সাধারণ সম্পাদক কাপ। 4টি বল হয়েছে, 9 রান চলেছে ইতিমধ্যে। লালা লালা অন ফায়ার, ইউর বিউটি, অনিন্দ সুন্দর ওভার বাউন্ডারি। 27 রানে পৌঁছে গেল লালা।
53 উইকেটে 3.5 ওভারের রাই এন্টারপ্রাইজ। जो लक्ष्य है उसको पाना है अंत तक लड़ते जाना है जितने आए जितने जाएंगे बल्दिया चुपिया ट्रॉफी में नाम लिखवाएंगे। ফাইনাল ম্যাচের জন্য এতক্ষণ থেকে প্রতীক্ষা। এটা 3 নম্বর, এই দুটো আগে পাঠাবি, এটা 3 নম্বর। আর দেখতে দেখতে 4 ওভার শেষ হয়ে গেল, 53 রান, 2 উইকেটে 24 বলে 53, 13.25 কারেন্ট 100। বাকি রয়েছে 24 বল, 17 রানের দরকার, রিকোয়ার্ড 100 4.25। সুজিত, রবিদা চলো কন্টিনিউ করো, কন্টিনিউ রবিদা। আচ্ছা, এই মুহূর্তে আমরা মঞ্চে বরণের পর্বে যাব। আমরা প্রথমে বরণ করে নিচ্ছি। আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন আমাদের প্রত্যেকের প্রিয় মানুষ, হলদার মানচিত্রে এমন একজন মানুষ যিনি খেলার সাথে সবসময় যুক্ত থাকেন, যে কোনো ক্ষেত্রে, যে কোনো স্পোর্টস, ফুটবল হোক, ক্রিকেট হোক, কাবাডি হোক, সব ক্ষেত্রেই যে মানুষটাকে এক ডাকে আমরা পাশে পাই, আমাদের প্রত্যেকের প্রিয় সম্মানীয় পল্টুদা, আজগর আলী পল্টুদা। এই মানুষটার পরিচিতির মনে হচ্ছে আমাদের আর দেওয়ার কোনো প্রয়োজন মনে হয় না, কারণ যেভাবে হলদিয়া তথা পশ্চিমবাংলার মানুষ যেভাবে চেনে। আমি পল্টুদাকে বরণ করে নেওয়ার জন্য বলবো। প্রথমে আমরা বরণ করে নিচ্ছি সম্মানীয় আজগর আলী আমাদের পল্টুদাকে। একদম কার্ড র্যালি চ্যাম্পিয়ন, আমি আলাদা করে আর বললাম না, কারণ এই মানুষটার পরিচিতি আমাদের একেবারে নখ দর্পণে। প্রচুর প্রচুর মানুষ যেভাবে ভালোবাসা দিয়েছেন, আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পল্টুদাকে আমাদের সঙ্গে উপস্থিত হওয়ার জন্য। এরপর আমরা বরণ করে নিচ্ছি আমাদের সঙ্গে সম্মানীয় সুশান্ত দা উপস্থিত হয়েছেন, সুশান্ত মালি মহোদয়, ওনাকেও আমরা বরণ করে নিচ্ছি আই কেয়ারের পক্ষ থেকে। আই কেয়ারের পক্ষ থেকে আমরা বরণ করে নিচ্ছি সুশান্ত দাকে। আমরা গর্বিত, আমরা আপ্লুত এমন মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত হওয়ার জন্য। উত্তরীয় পড়িয়ে দিচ্ছি আমরা, ব্যাচ এবং সেই সঙ্গে দুর্দান্ত একটা মেমেন্টো, সেটা আমরা তুলে দিচ্ছি সুশান্ত তার হাতে আই কেয়ারের পক্ষ থেকে। গর্বের মুহূর্ত। এবার আমরা আমাদের সঙ্গে রাকিবুলদা রয়েছে, আমরা রাকিবুলদাকেও বরণ করে নিচ্ছি। মঞ্চে বরণের পর্ব চলছে। আমরা এই মুহূর্তে রাকিবুলদাকে বরণ করে নিচ্ছি। আই কেয়ারের পক্ষ থেকে অতিথিদেরকে আমরা সম্মাননা জ্ঞাপন করছি। ঠিক আছে, কি বল? আর এদিকে নো বলের সংকেত, ফ্রি হিট, মাথার উপরে সুদর্শন চক্র, এবং সেই সঙ্গে আমরা আমাদের সঙ্গে রাজেশ দাও রয়েছে, আমরা রাজেশ দাকেও বরণ করে নিচ্ছি আই কেয়ারের পক্ষ থেকে। আই কেয়ার প্রেজেন্ট হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি আমরা এই মুহূর্তে বরণ করে নিচ্ছি। আম্পায়ার রিভিউ, আম্পায়ার রান আউটের রিভিউ লিজিয়ে। বরণের পর্ব চলছে, তবে মাঠে খেলার উত্তেজনা সেটা একেবারে ঊর্ধ্বমুখী। রবিদা, ওভার টু রবিদা। ধন্যবাদ সুরজিৎ। মঞ্চে আসীন সম্মানীয় অতিথি
তারাও আজকে খেলা দেখছে এবং আইকেয়ার পরিবারের পক্ষ থেকেও তাদের সম্মানিত করা হচ্ছে, তবে দর্শকদেরও সম্মাননা ভালোবাসা দিয়ে আইকেয়ার পরিবারের পক্ষ থেকে। সংকেত চলে নট আউটের। আবার রিভিউ আক্তার কিসের রিভিউ তবে এই ম্যাচের টিভি আম্পায়ারকে অনেকখানি ব্যস্ত আমরা দেখতে পাচ্ছি, প্রতি মুহূর্তে বার্তা আসছে। আক্তার আক্তার কামাল লাইন কিসের রিভিউ বলো ওভার স্টেপিং এর জন্য ব্যাটিং দল তারা ডিআরএস নিয়েছেন। সংকেত চলে এলো নো বলের। রিভিউ সাকসেসফুল। সরোজ সূর্য যেন আলোকিত হচ্ছে, আকাশের দিকে আমরা চাঁদ দেখতে পাচ্ছি, আস্তে আস্তে তার আলো ছড়িয়ে যাবে ভারতের বুকে, পৃথিবীকে আবার আলোকিত করবে। আজকে আইকেয়ার আলোকিত করছে, হৃদয়ের প্রত্যেকটি জায়গায় যেন আলো ছড়িয়ে দিচ্ছে ভালোবাসা দিয়ে। ব্রাঞ্চ তমলুক ব্রাঞ্চ তমলুক ফাইনালে ম্যাচের জন্য মঞ্চের সামনে আচ্ছা রাজ 11 তমলুক, আপনার রিপোর্ট করুন দ্রুত। নেক্সট ম্যাচের জন্য আমরা একদম সময় নেব না, খুব দ্রুত আমরা ফাইনাল ম্যাচ শুরু করব। রায় এন্টারপ্রাইজ এখনো ম্যাচ শেষ হয়ে যায়নি, তবে শেষ মুহূর্তে আবারও যেন মনিস 11 ঝাড়গ্রাম তারা কামড় দিতে চাইছেন। तू अकेला नहीं हर धड़कन में तेरा ही नाम सही आज खेल में अपना जलवा देखेगी कल दुनिया बस तेरा नाम कहेगी একটু খেয়াল রাখো মিউজিকটা, বোলার যখন বল করছে মিউজিকটা বন্ধ রেখো প্লিজ ভাই। দেখতে দেখতে সেমিফাইনালে দ্বিতীয় ইনিংসে 5 ওভার শেষ হলো, 5 ওভারে 59 রায় এন্টারপ্রাইজ 3 উইকেটের বিনিময়ে জিততে হলে যে 70 রানের লক্ষ্যমাত্রা ছিল, এখন দরকার আর 18 বল থেকে 11। মলয় ঘোষ, জিলি শুভ, রেহমান, নিজাম খান প্রত্যেকে ওয়েট করে রয়েছে মাঠের বাইরেও আজকের হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ দেখার জন্য। সরোজ 26 রান, তবে 26 থেকে আরো 1টি রান যোগ করতে হবে। একদিকে সরোজ, অপরদিকে ধোনি। 27 রান 17 বল থেকে, আর দরকার মাত্র 10 রান, হাতে রয়েছে 17টি বল। তবে গুণাধর পণ্ডিত একটা কথা বলেছেন, যতদিন ইব্রাহিম আলী থাকবে ততদিন হলদিয়ার বুকে ক্রিকেট আবার প্রতিটা মানুষের হলদিয়াবাসীর কাছে পৌঁছে যাবে। ক্রিকেটের জন্য তার অবদান সত্যি অনস্বীকার্য। ক্রিকেটের প্রতি যে তার ভালোবাসা, সময় সম্পর্কে যেভাবে সচেতন থাকেন, নিজে নয় প্রত্যেককে সচেতন থাকতে বলেন। এবার মাঠের বাইরে
কোথায় পৌঁছে গেল? ওভার বাউন্ডারি 500 টাকার সুযোগ, সেটাও হাতছাড়া হলো দর্শকের। জয়ের একবার দৌড়গোড়ায় গত মরশুম যাদের স্বপ্ন ভঙ্গ হয়েছিল, ফাইনালে গিয়েও চ্যাম্পিয়ন হতে পারেননি, আর ফাইনালের পথে 4টি রান হলেই গর্জে উঠবে সমর্থকদের সেই গগনভেদী চিৎকার। 4টি রানে দরকার ধোনি। তবে এত কম বয়সে ওর বিবর্তন যা সত্যি আগামী দিনে নতুন প্রজন্মের কাছে একটা নতুন প্রেরণা। এত কম সময়ের মধ্যে এত সেঞ্চুরি, কম সময়ের মধ্যে আইপিএল খেলা, 1টি রান, জয় যেন শুধু সময়ের অপেক্ষা। 3 রান। সমর্থকরা শুধু অপেক্ষা করছে কখন সেলিব্রেশনটা শুরু করব আমরা। 3টি রান হলেই সেলিব্রেশন, ফাইনালে যাওয়ার আনন্দ, সেই উচ্ছ্বাস। তবে এখনো নোবেলের সংকেত। ফিল্ডিং রেস্ট্রিকশনের জন্য নো, ফিল্ডিং রেস্ট্রিকশন। সুজন তবে নুন বলটি ছিল ফিল্ডিং রেস্ট্রিকশনের জন্য। খুব একটা তাড়াহুড়ো নেই, খুব একটা চাপ নেই রায় এন্টারপ্রাইজের। সরোজ, সরোজ উইনিং স্ট্রোক, দ্বিতীয় দল হিসেবে পৌঁছে গেল রায় এন্টারপ্রাইজ ফাইনালে। হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় দল হিসেবে রায় এন্টারপ্রাইজ তারা পৌঁছে গেল ফাইনালে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ডিজে, থ্যাংক ইউ রবিদা। আমরা ইতিমধ্যে হলদিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ফাইনালিস্ট দল সেটাও আমরা পেয়ে গেলাম। দীপাঞ্জন দাসের নেতৃত্বে টিম রাই এন্টারপ্রাইজ। আমরা এখান থেকে সরাসরি মূল মঞ্চে পল্টুদা আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন, আজগরদা, ওনার মুখ থেকে